রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এর মাসিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি এপ্রিল 2025-এর মাসিক রাশিফল। এই রাশিফলে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, সন্তান, প্রেম, কেরিয়ার, চাকরি, ব্যবসা ও বিবাহিত জীবন, এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বা পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে জানতে পারবেন এপ্রিল মাসের মহা উপায় ও বাস্তু টিপস। তাই আপনাদের অনুরোধ করব পুরো আলোচনাটি শোনার জন্য। আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচরফলের উপর নির্ভর করে, কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে নয়। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, সেটি হলো আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দিবেন। সর্বশেষে বলবো ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় শুনবেন। চলুন তাহলে গ্রহদের পজিশনগুলো এক ঝলকে জেনে নেওয়া যাক। মীন রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে শনি, রবি, বুধ, শুক্র এবং রাহু অবস্থান করছে, অর্থাৎ পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। অষ্টমে দেবগুরু বৃহস্পতি রয়েছে, নবমে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল 3 তারিখে দশম স্থানে নিচস্থ হবে। আর দ্বাদশ স্থানে কেতু অবস্থান করছে। রবি 14 তারিখে সপ্তম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, সেখানে রবি উচ্চস্থ থাকবে। প্রথমে এপ্রিলের 1 তারিখ থেকে 13ই এপ্রিল পর্যন্ত গ্রহের ফল অনুসারে আলোচনা করব। তারপর 14ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত ফলাফল নিয়ে আলোচনা শুরু করব। যাদের তুলা রাশি ও তুলা লগ্ন, তাদের এপ্রিল মাস কেমন যাবে দেখুন। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। এই শুক্র হলো দৈত্য গ্রহ। শুক্র হলো অপরদিকে অষ্টম ঘরের অধিপতি অর্থাৎ মারক গ্রহের অধিপতি। শুক্র বর্তমানে থাকছে ষষ্ঠ ঘরে। এই স্থান আবার অশুভ স্থান, সেখানে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকবে। তাহলে সবার প্রথমে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যদি বলি, তাহলে আপনাকে প্রচণ্ড সজাগ থাকতে হবে। কিছু কিছু সমস্যা মাঝে মাঝে বাড়তে পারে, বিশেষ করে মহিলাদের গাইনের সমস্যা বাড়তে পারে। পুরুষের ক্ষেত্রে কিডনির সমস্যায় ভোগাতে পারে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিনের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। দেখুন 14ই এপ্রিল রবি সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করবে, যার ফলে পিতা পুত্রের সম্পর্ক ভালো হবে, পারিবারিক সম্পর্ক আগের থেকে ভালো হবে এবং মানসিক চাপ অনেকটাই কমবে। শনি তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। শনি সবসময় ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে ভালো ফলাফল দিয়ে থাকেন, তবে আপনাকে বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলতে হবে। এপ্রিল মাসে যুদ্ধ করে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার মাস, তবে প্রতিযোগিতায় আপনারই জয়লাভ হবে। শনি সবসময় ধীরে ফল দেয়, সেই কারণে আপনাকে সব কিছুর উপর ফোকাস রেখে চলতে হবে এবং 100% সফলতা পাবেন। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, যার সাথে শনির খুব ভালো সম্পর্ক। তাই যারা ছাত্রছাত্রী আছেন, যারা হায়ার স্টাডি করছেন, কেউ বা ডক্টরেট করছেন, কেউ বা রিসার্চ করছেন, বিভিন্ন ধরনের চিকিৎসার সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো সময় লক্ষ্য করতে পারবো। কারণ রোগ ব্যাধি নিরাময়ের রাস্তা দিয়ে থাকে শুক্র। আর শুক্রের সাথে শনির কম্বিনেশন উচ্চস্থ থেকে একটা ভালো ফল আপনারা পাবেন। তবে মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা বাধা বিপত্তি অতিক্রম করে চলতে হবে। তাই তুলা রাশি ও লগ্নের ক্ষেত্রে অবশ্যই ভালো একটা সময় বলতেই পারেন। এছাড়া যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য অবশ্যই সময়টা খুব ভালো থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরির প্রার্থী আছেন, তাদের জন্য বলবো খুব ভালো। দেখুন 14ই এপ্রিল থেকে সময়টা আরও দুর্দান্ত ভালো। রবি এবং শুক্রের এই যে দারিদ্র যোগ বা ধননাশ যোগ যেটা তৈরি করেছে, সেটা কিন্তু অলরেডি কেটে যাচ্ছে। রবি, বুধ, শনি, শুক্র এবং রাহু, এই 5টে প্ল্যানেট 14ই এপ্রিল পর্যন্ত একত্রিত থাকছে। 14ই এপ্রিলের পর রাশি পরিবর্তন করবে। রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের দারিদ্র যোগ একেবারেই শেষ হয়ে যাবে। যারা নতুন কাজকর্মের জন্য চেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য নতুন সুযোগ সুবিধা বাড়তে পারে। বিভিন্ন ক্ষেত্রে আপনি হয়তো আছেন, সেখানে নানা রকম বাধা বিপত্তি চলছে বা কর্মের জায়গায় নানা রকম ডিস্টার্ব বা সমস্যা ফেস করছেন, তাদের জন্য এই টাইমিংটা অত্যন্ত সুবর্ণ সময় বলা যেতে পারে। এখন সেই সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুলে যাবে।
এই সময় ট্রান্সফার, বেতন বৃদ্ধি, প্রমোশন, সম্মান বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক, এই তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আমরা দেখতে পাবো। তুলা রাশি বিশেষ করে ফ্যামিলি বন্ডিং খুব ভালো হবে। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেসব সম্পর্ক আছে সেটা আরও গাঢ় হবে এবং আমি সেটা মনে করি এপ্রিল মাস জুড়ে আপনাদের ধনস্থান খুব বৃদ্ধি হবে। কাজকর্মের পরিকাঠামো খুব সুন্দর থাকবে। পাশাপাশি আয় উন্নতি, উপার্জনের রাস্তা একাধিকভাবে খুলে যাবে। যারা পরিশ্রমী মানুষ আছেন, যারা শিল্পী আছেন, কারিগর আছেন, যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের সাথে আজ যুক্ত আছেন, তাদের অত্যন্ত ভালো সময়। অভিনয়, সঙ্গীত, নাটক, গান, বাজনা, সঙ্গীত, নৃত্য, অঙ্কন বিভিন্ন স্তরে এইগুলো ভালো হবে। পাশাপাশি যারা বাচক শিল্পী আছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত আছেন, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, অ্যাস্ট্রোলজার, পূজারী, ব্রাহ্মণ, তান্ত্রিক, এদের সাথে কাস্টমারের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান যদিও মারক স্থান, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে মাতৃস্থানীয় বা মায়ের জন্মস্থান থেকে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা থাকছে বা নেগেটিভ রেজাল্ট আসতে পারে। তবে সকলের ক্ষেত্রে যে এটা যে ঘটবে তা নয় বন্ধুরা। এবার ফাইন্যান্সের দিকে তাকালে বলতে পারি আপনাদের আয় উপার্জনের রাস্তা খুলবে, সঞ্চয় ভালো হবে। রোগ ব্যাধি আসলেও 14 এপ্রিলের পরে সুস্থ হয়ে উঠবেন, এইটুকু কনফার্ম। বিশেষ করে দ্বিতীয় সপ্তাহের পর যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক খুব ভালো হবে। তবে কিছু ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। কিছু গুপ্ত শত্রুতার কারণে আপনি প্রতারণা হতে পারেন। আপনাদের ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি বুধ সে ষষ্ঠভাবে নিচস্থ থেকেও একটা নিজভঙ্গ রাজ্য শুক্রের সঙ্গে তৈরি করেছে। একই দিকে রবি বুধের কম্বিনেশন যোগ তৈরি হয়েছে, পাশাপাশি শনি রবির বীজযোগও তৈরি হয়েছে, আবার রবি রাহুর গ্রহদোষও তৈরি হচ্ছে। অদ্ভুতভাবে 14 এপ্রিল পর্যন্ত কিছু দিকে ষষ্ঠ ঘরে কিছু প্ল্যানেট থাকার ফলে কিছু দিক যেমন ভালো হবে, আবার কিছু দিক ক্ষতি বা লসও হয়ে যেতে পারে। হঠাৎ করে কোনো কিছুতে ইনভেস্ট করতে যাবেন না, সেখানে ভেবেচিন্তে কাজ করুন। লিকুইডিটি মার্কেট, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদেরকে আমি বলবো 14 এপ্রিলের পরের সময়টা খুব ভালো থাকছে, তারা আগে পর্যন্ত সাবধানে থাকুন। তারপরের টাইমিংয়ে দেখবেন আপনার যেসব লস হয়েছে সেগুলো আস্তে আস্তে রিকভার হবে। যারা ভাবছেন প্রপার্টি কিনবেন, ঘরবাড়ি তৈরি করবেন, আমি বলবো অবশ্যই 14 এপ্রিলের পর করুন, সেটা আপনার জন্য বেটার সময়। সেই সময় বাংলা নববর্ষ শুরু হচ্ছে, সেই সময় থেকে আপনাকে অনেক ভালো রেজাল্ট দিতে শুরু করবে। আপনার গ্রোথ বাড়বে, প্রোগ্রেস বাড়বে, সেটা 14 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। এই সময় বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হতে পারে, সেই সময় আপনি প্রচণ্ড ব্যস্ত থাকবেন। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে, পরিবারের সকল সদস্যের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। শুধু মনে রাখতে হবে যারা বিদেশে বা বাইরে কোথাও ভ্রমণ করছেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ হাতে পায়ে চোট আঘাত লেগে অস্থিভঙ্গ হতে পারে। শনির তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে পড়েছে এবং শনির সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরের উপর পড়ছে, তাই অস্থিভঙ্গের যোগ রয়েছে। আপনারা যদি একটু সাবধানে চলেন তাহলে আমার মনে হয় এই মাস অনেকটা সুন্দরভাবে কাটাতে পারবেন। যাদের তুলা রাশি বা তুলা লগ্ন রয়েছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8। আপনি এপ্রিল মাসে নীল, সাদা এবং গোলাপি রঙের বস্ত্র পরিধান করবেন। দক্ষিণ পশ্চিম আপনাদের জন্য অতীব শুভ থাকছে। এছাড়া আপনারা বুধের মন্ত্র পাঠ করবেন, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম। শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম। শনির বীজ মন্ত্র পাঠ করবেন, ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম। এবং প্রতিদিন সকালে সূর্যের বীজ মন্ত্র পাঠ করবেন, ওং হ্রাম হ্রিম হ্রৌম স সূর্যায় নম। এই গ্রহদের বীজ মন্ত্রগুলো পাঠ করলে অনেকাংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো কিছুতে জয়লাভ করবেনই করবেন। এরপর ভালো টাইমিংগুলো 2 তারিখ 3 তারিখে ধর্মের উপর জোর দেবেন। 4-5 তারিখে কর্ম পরিবর্তনের সময় বাবার জন্য শুভ থাকছে। নেটওয়ার্কিং, জগিং এবং ব্লগিংয়ের মাধ্যমে যোগাযোগ বাড়তে পারে এবং ভাগ্যের উন্নতি হবে। 6 তারিখ 7 তারিখ
কর্মস্থলে কৃতিত্ব লাভ হতে পারে, তবে মন মানসিকের উপর কন্ট্রোল রাখতে হবে। যারা ব্যবসা করছেন তাদের উন্নতি এবং অর্থপ্রাপ্তি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ কর্মসূত্রে উন্নতি হবে, কর্মসূত্রে দূর ভ্রমণ হবে এবং সন্তানের কর্মপ্রাপ্তি হবে। 11 তারিখ, 12 তারিখ দূর ভ্রমণ হবে, ব্যয় বৃদ্ধি পাবে এবং মন মানসিকতার মধ্যে অন্য মনস্কতার কারণে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। পুরনো সম্পর্ক ফিরে আসবে এবং সেখান থেকে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ মানসিক দিক থেকে মনোবল বাড়বে এবং নানান কাজে সাফল্য অর্জন করবেন। 16 তারিখ, 17 তারিখ কর্মস্থানে জটিলতা তৈরি হবে, মন বিক্ষিপ্ত থাকবে এবং গুরুজনদের সাথে বিবাদ হতে পারে। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ দূর ভ্রমণ হতে পারে, গৃহ পরিবর্তন হতে পারে, সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে। 21 তারিখ, 22 তারিখ গৃহ পরিবর্তন হবে, নতুন বাড়ি কিনতে পারেন এবং আয় উন্নতি হবে। 23 তারিখ, 24 তারিখ সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। আপনার কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। 25 তারিখ, 26 তারিখ ইমোশনাল হয়ে পড়তে পারেন। এই তারিখে ইমোশনাল প্রফেশনালে কোনো ডিসিশন নেবেন না। কর্মক্ষেত্রে এই সময়ে প্রেমে পড়তে পারেন, সেদিকে সতর্ক থাকুন এবং কোনো দিক থেকে বিপদ আসতে পারে। 27, 28 মানসিক শক্তি বৃদ্ধি পাবে, উৎসাহ উদ্যম বৃদ্ধি পাবে এবং বহু কাজে সাফল্য আসবে। 29 তারিখ, 30 তারিখ হায়ার এডুকেশনের সাফল্য আসবে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের সাফল্য আসবে। যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে আছেন তারা সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রে আকস্মিক উন্নতি হবে। তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেলটিকে প্রেস করবেন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।